আমি ব্রেক করছি তো তারপর হাত দিল কেন? আপনি গাড়ি খুলতেছেন, আপনি গাড়ি খুলতে বলছেন না? আমি ব্রেক করতেছি, গাড়ি যানবাহন চালকদের ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করার দৃশ্য হরহামেশাই দেখা যায়। আবার সংকেত অমান্য করে পালাতে গিয়ে ধরা পড়ে অধিক শাস্তি পেতে হয় অনেক চালককে। কিন্তু এবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। গত রোববার ২২ জুন সকালে ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা মোটর সাইকেল থামাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে পঙ্গু হয়ে গেছেন এক পুলিশ সদস্য। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে মহাসড়কের একপাশে পুলিশের একটি দল দাঁড়িয়েছিল। সেই সময় ধীর গতিতে একটি ট্রাক অতিক্রম করছিল। ট্রাকের পেছনে ছিল একটি মোটর সাইকেল। রাস্তার পাশে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলকে থামার সংকেত দেন। ওই সময় সাদা পোশাক পরা এক পুলিশ সদস্য দৌড়ে রাস্তার অপর প্রান্তে যায় মোটর সাইকেলটি আটকাতে, কিন্তু মোটর সাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত চলে যায়। তার পেছনে থাকা একটি মোটর সাইকেল ছিল। এরপর পুলিশ সদস্যরা দ্বিতীয় মোটর সাইকেলটিকে থামার সংকেত দিলে পরে অপর মোটর সাইকেলটি প্রথমে মহাসড়কের বাম পাশে থামে এবং চালক মোটর সাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। ওই সময় মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এক পুলিশ সদস্য মোটর সাইকেল ধরতে রাস্তার বিপরীতে যাওয়া পুলিশ সদস্য দৌড়ে এসে মোটর সাইকেল চালককে জড়িয়ে ধরার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাকার নিচে তিনি চাপা পড়েন। ভিডিওতে দেখা গেছে ট্রাকের নিচ থেকে আহত পুলিশ সদস্যকে বের করা হচ্ছে। জানা গেছে যে ট্রাকের চাপায় ওই পুলিশ সদস্যর ডান পা থেতলে গেছে। পরে হাসপাতালে তার পা কেটে ফেলা হয়েছে। এতে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ওই পুলিশ সদস্য। আহত পুলিশ সদস্যর নাম আলাউদ্দিন। তিনি লোহাগাড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী এবং ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ এবং মোটরসাইকেল ও ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করে ২৩ জুন তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। রাতে তার অস্ত্রোপচার করা হয় এবং তার একটি পায়ের গোড়ালি কেটে ফেলা হয়। তার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার বলেন, মাদক পাচারের খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ একটি দল সেখানে মোটর সাইকেল তল্লাশির জন্য চেকপোস্ট স্থাপন করে। এই সময় সংকেত অমান্য করে মোটর সাইকেল চালক চলে যাবার চেষ্টা করলে পাশে থাকা ট্রাকের চাপায় আমাদের এক সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যর ধাক্কা দেওয়ার বিষয়ে তিনি বলেন, যিনি ধাক্কা দিয়েছেন বিষয়টি তিনি প্রফেশনালি ট্যাকল করতে পারেননি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটির চালক, হেল্পার ও ২ বাইক আরোহীকে আটক করে মামলা দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।